দেখুন আমাদের ডান্সার শম্পা, ও আজকে ওর জীবনের ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবে। তা ওকে একদিন কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী, সেই ঘটনাটা ও আপনাদের সামনে বলবে। একদিন তো মা খুব বকা দিয়েছে, আর রেগে মেগে আমি বাড়ির থেকে চলে গেছি। তাই এবার হট করে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি হালিশহর গেলাম ট্রেনে করে। এবার খালি পায়ে নাইটি পরে এরকম অনেক অসুবিধার মধ্যে আমি গেছি। এবার তো আমি রাস্তাঘাট চিনতাম না, তাও হঠাৎ একদিন মায়ের স্থানে গেছি। এবার হট করে ওখানে আমি বটতলায় শুয়েছিলাম। একজন কর্মচারী এসে আমাকে বলল যে তোমার ভাগ্যে প্রসাদ ছিল হলে তুমি পেলা, নাও প্রসাদটা এবার খেয়ে নাও। খাওয়ার পরে তারপরে আমি করলাম, তারপরে ঠাকুরমশাইয়ের কাছে গেলাম। ঠাকুরমশাই বললো, মা তুই এবার বাড়ি চলে যা, 10টা টাকা তোরা হাতে দিচ্ছি। তখন আমি বললাম, ঠাকুরমশাই আমি বাড়ি যাবো কি? আমার বাড়িতে তো কেউ নেই, আমার মা বাবা নেই, আমার কেউ নেই, আমি অনাথ, আমার আত্মীয় স্বজন কেউ নেই। তখন বলার পরে তখন ওরা সবাই মিলে বলেছিল যে এই অসহায় মেয়েটা এখন কোথায় যাবে, ওকে বরং তারাপীঠে স্ট্যান্ড পার করে দিই। তখন স্ট্যান্ড পার করার পর বলার পরে আমি বললাম তারাপীঠ যাবো না, কাছাকাছি কোথাও যদি একটু থাকার জায়গা হতো তাহলে আমি থেকে যেতাম, কারণ আমার তো কোনো ডকুমেন্টস নেই ওই জন্য। তাই একজন কর্মচারী আমাকে বলল যে তোমাকে আমি নিয়ে যাব তার কাছে, সে দেখে যদি মনে করে তোমাকে রাখবে তো রাখবে, আর যদি মনে করে না রাখবো না তা তখন আমাকে নিয়ে গেছে। হট করে আমি কি করেছি, মায়ের ভিটেমাটিতে গিয়ে আমি লুকিয়ে গেছি, তারপরে আমি যেতে পারিনি। তখন উনি চলে যাওয়ার পরে আমি তারপর স্টেশনে চলে আসি। হেঁটে হেঁটে পায়ে হেঁটে অনেক 10 কিলোমিটার হেঁটে আমি পায়ে হেঁটে ওই স্টেশনে যাই। স্টেশনে হট করে গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, তা ওই 10টা টাকা দিয়ে দুটো কিছু খেয়েছি। খাওয়ার পরে তারপরে আমি হট করে ট্রেনে উঠেছি কল্যাণী যাব বলে। এবার কল্যাণীতে যাওয়ার পরে হঠাৎই কী হলো, আমি তাদের চিনি না, দুটো ছেলে, দুটো বড় বড় আমার বাবার বয়সী লোক হঠাৎই আমাকে এরকমভাবে চেপে ধরেছে। একজন গলায় চাকু, একজন হাতে ব্লেড, আর একজন মাথায় পিস্তল ধরেছিল। পিস্তল ধরার পরে তখন আমি কোনো সাড়া শব্দ দিতে পারিনি। তখন হঠাৎই কী হলো, বলেছে যে আমরা যেখানে নামতে বলবো সেখানে তুমি নামবে, নাহলে কিন্তু একটু হয়ে যেতে পারে। তখন আমি ভয়ের চোটে কথা বলতে যাই। তখন আমি যেই কথা বললে ডাকতে যাবো তখনই হঠাৎ করে ব্লেড দিয়ে আমাকে সেট মেরেছে। ব্লেড কই হাতটা দেখাও, কোথায় হাত ব্লেড কেটেছিল? ব্লেড মারার পরে তারপরে হঠাৎই দিদিটা পায়ে রক্ত পড়ে। দিদিটা বলে, বোন তোমার কি হয়েছে? তোমার আমার পায়ে রক্ত হলো, তোমার কিছু হয়েছে? তখন দিদিটাকে আমি দেখানোর পরে দিদি কল্যাণী ঢোকার সাথে সাথে আমার হাত ধরে দিদি আমাকে নামিয়ে দেয়। তখন আমি আর চিল্লাতে পারিনি, চিল্লালে পাবলিক তো ধরে মারবে। তখন ওরা রানিংয়ে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায়। আর আমার হাতে এই বড় বড় কাটা দাগগুলো ওই জন্য। তাই আপনাদের কাছে এই পুরো সত্য ঘটনাটা তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।